সানিয়া আমার দিকে কেমন যেন রাগী দৃষ্টিতে চেয়ে আছে। আমি হাসি মুখে তার পাশে বসলাম। সানিয়া বিরক্ত হয়ে বলল, রোজ রোজ এই একই কালো শার্ট পরো কেন তুমি? আমি বললাম, আমার যে আর শার্ট নেই সানিয়া। সানিয়া এবার বড় বড় চোখ করে বলল, মিথ্যে বলছো কেন? তোমার ফেসবুকে দেখেছি আমি তোমার অনেক জামা কাপড়। আমি বিনয়ী হয়ে বললাম, সেগুলো আমার কাজিনদের, আমি ছবি তোলার জন্য পরি। ছবি তোলা শেষ হলে আবার তাদের পোশাক তাদেরকে দিয়ে দিই। সানিয়া বলল, তোমাকে না বলেছিলাম আমার জন্য ফুল আনতে? আমার গোলাপ ফুল কই? আমি হেসে বললাম, ভুলে গেছি সানিয়া, আসলে ভুলে যাইনি, টাকার কারণে আনতে পারিনি। সানিয়া বলল, পরের বার যাতে ভুল না হয়। আমি বললাম, আচ্ছা। সানিয়া বলল, চলো একটা রেস্টুরেন্টে গিয়ে বসি। কথাটা শুনে আমার গলা শুকিয়ে গেল, কারণ আমার পকেটে মাত্র 10 টাকা আছে, যা দিয়ে মেসে ফিরে একটা ডিম কিনে ভেজে খাবো। আমি বললাম, আজ না সানিয়া, আর এমনিতেও আমার রেস্টুরেন্টের খাবার ভালো লাগে না। সানিয়া এবার বিরক্ত হয়ে গেল। সে বলল, আচ্ছা তুমি এত বোরিং আর খ্যাত কেন? অন্যের বয়ফ্রেন্ডের কত স্মার্ট। আমি মনে মনে ভাবছি, যখন প্রথম সানিয়ার সাথে একটা বিয়ে বাড়িতে দেখা হয় আমার, তখন সানিয়া আমাকে প্রপোজ করে। আমার কথা বলার স্টাইল নাকি তাকে মুগ্ধ করেছে। আর এখন সে এসব বলছে। মানুষ বদলায়, খুব দ্রুত বদলায়। সানিয়া আমাকে ফোনে বলল, তোমার কিসের এত কষ্ট আমাকে বলো। আমি কি সানিয়াকে বলতে পারি আমার অতীতের কথা? এসব সানিয়াকে বলার কোনো মানে হয় না, সে কষ্ট পাবে। কিন্তু আমি তাকে কষ্ট দিতে চাই না। এর থেকে ভালো আমি তাকে জোকস বলি। আমি বললাম, একটা সংসারে নতুন বাচ্চা জন্ম নিল। বাচ্চা যখন কথা বলতে শিখলো, তখন সে যার নাম নেয় সেই মারা যায়। তারপর বলল মামা, আর তার মামা মারা গেল। তারপর যখন বলল বাবা, তখন দেখা গেল পাশের বাসার এক লোক মারা গেছে। জোকস শুনে সানিয়া হো হো করে হাসে। আমি তার মুখে সবসময় হাসি দেখতে চাই। আমি চাই সানিয়া সুখে থাকুক। চায়ের দোকানে বসে চা আর সিগারেট একসাথে খাচ্ছিলাম, তখন সানিয়া কল দিল। আমি কল ব্যাক করলাম। ফোনের ওপাশ থেকে সানিয়া বলল, কি করছো? আমি বললাম, তোমার কথাই ভাবছিলাম, আর তুমি কল দিয়ে দিলে। এটাকে বলে টেলিপ্যাথি। সানিয়া বলল, টেলিপ্যাথি না কচু, কাকতালীয়ভাবে বলছো হয়তো। আমি বললাম, না, আমি এখন বলতে পারবো যে তুমি কি জামা পরে আছো। সানিয়া বলল, পারলে বলো। আমি বললাম, তুমি সাদা কালারের 3 পিস পরে আছো। সানিয়া অবাক হয়ে বলল, কিভাবে বললে? আর তখনই ফোন কেটে গেল। মধ্যবিত্তদের জন্য প্রেম ভালোবাসা একটা অপরাধ। যখন কথা বলতে ইচ্ছে করে, তখন ফোনে টাকা থাকে না। ধন্যবাদ।